বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের আজকে প্রায় 2 মাস হতে চলবে, আর কদিন পরেই যুদ্ধটা ভয়ানকভাবে চলল। এখন একটু তীব্রতা কমেছে, কিন্তু যুদ্ধ এখনও কম বেশি লেগেই আছে বলা যায়। পুরো মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে একটা ভয়ানক অস্থির পরিস্থিতি। সারা পৃথিবীতে একটা তেল, গ্যাস এবং অন্যান্য সামগ্রীর ভয়ানক সংকট দেখা দিয়েছে। তার কারণগুলো হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ। এবং আমেরিকা, ইসরায়েল ইরানকে যতটা দুর্বল ভেবেছিল, ইরান যে ততটা দুর্বল নয় তারা সেটা এর মধ্যেই প্রমাণ করে দিয়েছে। এখন এই যে যুদ্ধটা হলো, এতে ইরান, বিশেষত ইসরায়েল বাদ দিলেও এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, বিশেষত ইউএই, সৌদি আরব, কাতার, বাহারিন, কুয়েত, এইসব দেশগুলোর উপরেও বেশি বোম বর্ষণ করেছে। এবং সবচেয়ে বেশি বোম বর্ষণ, ক্রুজ মিসাইল বর্ষণ, ড্রোন বর্ষণ যদি করেছে বলা যায়, সেটা হচ্ছে ইউএইতে করেছে। ইরানের সবচেয়ে কাছাকাছি এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, অর্থাৎ মাঝে স্ট্রেট অফ হরমুজ, ওই পাশে ইরান, এই পাশে ইউএই, কাতার, সৌদি আরব, সবচেয়ে কাছের দেশ হচ্ছে ইউএই এবং কাতার। তো ফলে এর মধ্যে আবার ইউএইর উপর সবচেয়ে বেশি এই বোম বর্ষণটা ইরান করেছে। তার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে মূলত ইউএইর 3টা দ্বীপ এই স্ট্রেট অফ হরমুজে, সেটা 1971 সাল থেকে ইরান ইলিগেলি দখল করে গেছে এবং ফোর্সফুলি দখল করে গেছে। এবং এই যে বিতর্কিত 3টে দ্বীপ, এই দ্বীপের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এই ইউএই বরাবর বিভিন্ন জায়গায় কমপ্লেন করে এসেছে যে এইভাবে আমাদের যে অধিকারের দ্বীপগুলো সেইগুলো ইরান দখল করে গেছে। এখন এটা দখল করে রাখার একটা অন্যতম কারণ হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ থেকে যে জাহাজ যাতায়াত করে তাতে একটা নিয়ন্ত্রণ রাখা, এবং এই দ্বীপগুলো থেকে এই বিশেষত ইউএই, কাতার, কুয়েত, সৌদি আরব, এদের উপর একটা নিয়ন্ত্রণের একটা সুবিধা পাওয়া। কারণ এই যে 1971 সাল থেকে যে হরমুজের যে প্রণালীর উপর 3টে কৌশলগত দ্বীপ, সেই 3টে কৌশলগত দ্বীপ যেটা ইরান দখল করে গেছে, সেগুলোর নাম হচ্ছে আবু মুসা, স্মলার তুম্ব আর বিগার তুম্ব। আমি যে থাম্বনেলটা দিয়েছি, সেটা থাম্বনেলটা যদি ভালো করে দেখবেন, ওই থাম্বনেলের মধ্যে এই 3টে যে দ্বীপ, সেই দ্বীপের স্ট্রেট অফ হরমুজের মাঝে অবস্থানটা কিন্তু দেওয়া আছে। এখানে এই দ্বীপগুলো ইরানকে বিশ্বের অন্যতম যে গুরুত্বপূর্ণ তেল পরিবহন যে রাস্তা, সেই রাস্তাটাতে এই জাহাজগুলো চলাচল করছে, সেটা পর্যবেক্ষণ করতে এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে। এখন এই সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই এই দ্বীপগুলোকে দখলকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। অন্যদিকে ইরান দাবি করে যে এগুলো তাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। এখন 1992 সাল থেকে ইরান আবু মুসায় প্রবেশাধিকার সীমিত করে দেয় এবং সামরিক উপস্থিতি বাড়িয়ে একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 1971 থেকেই প্রায় দখল করেছে, কিন্তু 1992 সালে এই যে আবু মুসা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ, সেখানে ইরান তাদের যে সামরিক উপস্থিতি সেটা একতরফা বাড়িয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএইর উপর একটা ভিন্ন ধরনের প্রেশার তৈরি করে। এখন এই যে সামরিক সংঘাত 2026-এ শুরু হয়েছে, একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, ইসরায়েল, এতে আমিরাতের বিরুদ্ধে বড় ধরনের যে সামরিক অভিযান ইরান করেছে, তার আরও 2টো কারণ আছে। কারণ হচ্ছে, তার মধ্যে একটা যে ইউএইতে আমেরিকার যে একটা সামরিক ঘাঁটি আছে, সেই সামরিক ঘাঁটিটা একটা অন্যতম কারণ। আল ঘাফরা যে বিমান ঘাঁটি আছে, সেই বিমান ঘাঁটি মার্কিন যে সামরিক ব্যবস্থাপনা, তার একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ বেস একটা, এবং এটা একটা ইউএইর জন্য প্রতিরক্ষা অংশীদার আমেরিকা দিয়েছে। এর বাইরে দেখা যাচ্ছে কি, যে ইসরায়েলের সাথে যখন আব্রাহাম চুক্তি তৈরি হলো, সেই আব্রাহাম চুক্তিতে যখন আমিরাত সই করলো, তখন ইসরায়েলকে আমিরাতের সাথে যুক্ত হওয়া এবং আমিরাত ইসরায়েলে আব্রাহাম অ্যাকর্ড সই করা, এটাকে
ইরান কোনোভাবেই ভালো চোখে দেখতে পারেনি। এবং এর অর্থ হলো কি যে ইসরায়েলের সঙ্গে ইউএইর একটা বড় সম্পর্ক তৈরি হলো। এখন এইটা একটা ইরানের কাছে চক্ষুশূল হয়ে দাঁড়ালো। অর্থাৎ ইরান কোনোভাবেই এই দুবাইয়ে আবুধাবিতে যে ইসরায়েলের উপস্থিতি, সেই উপস্থিতিটাকে তারা সহ্য করতে পারল না। এর বাইরে হচ্ছে যে দুবাই এবং আবুধাবি ওই অঞ্চলের মধ্যে একটা মস্ত বড় অর্থনৈতিক একটা বিকাশের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। প্রচুর বাড়িঘর রয়েছে, প্রচুর দেশ বিদেশের অফিস ওখানে হয়েছে, প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে। ফলে এই যে একটা ইউএইর যে উন্নতি, সেই উন্নতিটাকে ইরান কোনোভাবেই সহ্য করতে পারেনি। ফলে দুবাই এবং আবুধাবির পর্যন্ত উপর তার যে রোষ, সেই রোষটা বেড়ে যায়। এবং দুবাই যে বাণিজ্য কেন্দ্র হিসাবে ভীষণভাবে বিকশিত হচ্ছে, সেটা ইরান কোনোভাবেই সহ্য করতে পারে না। ইরানের তো আর্থিক স্থিতি খুবই খারাপ ছিল আগে থেকেই স্যাংশনের কারণে। আর তারপরে এখন যা বুঝেছে তাদের যা অর্থ, তারা সবটাই তাদের ওই অস্ত্র তৈরিতে, পরমাণু তৈরিতে, মিসাইল তৈরিতেই বেশি কাজে লাগিয়েছে। এর বাইরে আর তারা নিজেদের দেশের জনগণের প্রতি খুব একটা কিন্তু উন্নতির ব্যাপারে কিছু ভাবেনি। এবং এ পর্যন্ত হয়ে যাচ্ছে যে এই ইউএইর উপরে, সংযুক্ত আরব আমিরাতের উপরে ইরান প্রায় 1700-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যদিও ইরান ইসরায়েলের কাছ থেকে যে আয়রন ডোম পেয়েছিল আমিরাত, সেই আমিরাত আয়রন ডোম দিয়ে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে নষ্ট করেছে। কিন্তু ওই অঞ্চলের সবচেয়ে যদি ক্ষতি কোনো দেশে হয়ে থাকে, সেটা এই আপনার ইউএই বা সংযুক্ত আরব আমিরাত রয়েছে, দুবাই এবং আবুধাবির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তো ইরানের উদ্দেশ্যটা হচ্ছে, প্রথম হচ্ছে যে 3টে দ্বীপ দখল করছে সেটাকে নিজের একাধিপত্যে নিয়ন্ত্রণ করা, ইসরায়েলের সাথে যাতে ইউএই সম্পর্কটা খারাপ হয় সেটা দেখা। যদি ইসরায়েলের সাথে ইউএই এই যুদ্ধ আরম্ভ হওয়ার পরেই বলা যায়, বা তার আগে থেকেই কোনো সম্পর্ক সেইভাবে রাখেনি, কিন্তু ইরানের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে তারা না যেয়ে তারা সবচেয়ে বেশি আক্রমণটা ওই অঞ্চলে ইউএইর উপর করছে। ধন্যবাদ।